चाकुलिया में आयोजित तृणमूल महिला कर्मी सभा से जिला सभानेत्री चैताली घोष साहा ने बीजेपी पर साधा जमकर निशाना। शुभेंदु अधिकारी का नाम लिए बगैर ही उन्होंने कहा, दीदी का हाथ पकड़कर नेता बना और आज भाषणबाजी कर रहा है। ये बीजेपी की बौखलाहट है और कुछ नहीं। 2024 लोकसभा चुनाव में पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस अच्छा परिणाम करेगी और ये वक्त बताएगा। आपको बता दें कि चाकुलिया में महिला संगठन को जमीनी स्तर पर मजबूती देने के उद्देश्य से महिला तृणमूल कांग्रेस की अगुवाई में एक कर्मी सभा का आयोजन किया गया। उपस्थित थी तृणमूल की जिला सभानेत्री चैताली घोष साहा, पंचायत समिति सभापति अनवर आलम, जिला परिषद सदस्य नौबहार एरम नूरी, रोजीना बानू, ब्लॉक सभापति शराफत अली, शबनम नूरी, सोनाली स्वर्णकार सहित अन्य। आयोजित सभा में लोकसभा चुनाव को देखते हुए संगठन को जमीनी स्तर पर मजबूत करने पर चर्चा हुई एवं राज्य सरकार के जन कल्याण योजनाओं का भी जिक्र करते हुए तृणमूल कांग्रेस नेता नेत्रियों ने कर्मियों को संबोधित किया। रायगंज सांसद देवश्री चौधरी को आड़े हाथों लेते हुए कहा कि सांसद जी चुनाव के समय पर नजर आती हैं, लेकिन फिर पता नहीं कहां गायब हो जाती हैं। यहां बैठे अधिकतर महिलाएं कब उन्हें देखी होंगी ये भी कह पाना मुश्किल है। बीजेपी सिर्फ धर्म और जाति की राजनीति करती है, तो वहीं तृणमूल कांग्रेस धर्म और जाति से अलग विकास की राजनीति पर भरोसा करती है। साथ ही शुभेंदु अधिकारी सहित अन्य बीजेपी नेताओं पर भी चैताली घोष साहा ने जमकर निशाना साधा। বলুন তো বিজেপির কোথায় সংগঠন আছে, কোথায় বিজেপির একটা মিছিল আছে, কোথায় বিজেপির একটা মিটিং আছে? কোনো কিছুই নেই। পশ্চিমবঙ্গে ওরা ধুলিস্বাদ। পশ্চিমবঙ্গে ওই শুভেন্দু অধিকারীর মতো যে একটা ডিটারজেন্ট পাউডার নির্মা, একটা নিমক খালাল, যে মমতা বন্দ্যোপাধ্যায় খেয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি দিদি করে আজকে সেই দিদিকে ক্রিটিসাইজ করছে, সেরকম নিমক খালালই শুধুমাত্র ওই বিজেপিতে রয়েছে। বাদবাকি আপনি দেখবেন গ্রাম বাংলার কোনো মানুষ বিজেপিকে চায় না। সেই জন্যই 2021 সালে ওরা বলেছিল যে 19-এ হাফ এবং 21-এ সাফ হবে। আজকে আপনারা দেখতে পেয়েছেন 21-এ ওরাই সাফ হয়ে গেছে। আমাদের তৃণমূল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তথা উত্তর দিনাজপুর জেলাতেও ভালো রেজাল্ট করেছে। তো লোকসভাতে ওরা যতই লাফালাফি করুক, এবার ওদের সিট সংখ্যা কিছুই থাকবে না, শুধুমাত্র ওদের হাতে থাকবে ওই যে আমি বলেছি ডিটারজেন্ট ওয়াশিং পাউডার, ডিটারজেন্ট নির্মা, ওই বাটিটাই শুধুমাত্র থাকবে, এছাড়া কিছুই থাকবে না। দেখুন, রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রী আমাদের বিজেপির, কিন্তু প্রধানমন্ত্রী যদি কোনো রকমভাবে রাজনৈতিক কোনো জায়গায় বৈঠক করে তাহলে সেখানে যেতেই হয়। আজকে বিধানসভার মধ্যে যারা বিরোধী দলনেতা রয়েছে তাদেরকেও কিন্তু বৈঠকে যেতে হয়। বিজেপির যখন যারা পশ্চিমবঙ্গে রয়েছে, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সেরকম বৈঠক থাকে তাহলে তিনি সেখানে অবশ্যই যাবেন। আর আমাদের বিজেপি আর তৃণমূলের যোগ রয়েছে, তাহলে এটা ওনারা নিশ্চয়ই জানেন যে বিজেপির সঙ্গে ওনাদেরও যোগ রয়েছে, ওনাদেরও বিজেপির সঙ্গে যোগ রয়েছে, আতাত রয়েছে। তাহলে ওনারা কেমন করে জানলেন? তো এই কথাগুলো অপ্রাসঙ্গিক। এই কথাগুলো যখন যাদের পায়ের তলায় মাটি থাকে না, কংগ্রেসের তো কোনো বেস নেই, কংগ্রেসের কোনো সংগঠন নেই, উত্তর দিনাজপুর জেলায় কংগ্রেস এখন জিরো। তো সেই জন্য শুধুমাত্র মানুষকে ভুল বোঝানোর জন্য, মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য, নিজের অস্তিত্বকে দেখানোর জন্য যে আমি বেঁচে আছি, আমি এখনো দূরবীন দিয়ে আমাকে দেখলে তাও দেখা যাবে, তো এটাকেই ওরা প্রমাণ রাখার জন্য এই কথাগুলো বলছে যে তৃণমূল আর বিজেপি এক আছে। তৃণমূল বিজেপি যদি এক থাকতো তাহলে আমরা 100 দিনের টাকা পেয়ে যেতাম, আমাদের আবাস যোজনার টাকা পেয়ে যেতাম, আজকে আমার গ্রাম বাংলার মায়েরা বোনেরা বঞ্চিত থাকতো না, এখানে মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে খারিজ করতো না। তাহলে এগুলো তো আপনাদের সামনে আছে। আজকে গিরিরাজ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই বাজে ভাষায় কথা বলতো না, কারণ যদি আজকে আপনার সঙ্গে আমার যোগাযোগ থাকে তাহলে আপনি নিশ্চয়ই আমাকে সাংসদ পদ থেকে বরখাস্ত করবেন না। তাহলে আপনার কাছে তো এই প্রমাণগুলো রয়েছে। তো এগুলো অপ্রাসঙ্গিক কথা। যাদের সংগঠন নেই, যাদের বুথ লেভেলে কোনো কাজ নেই, তারা এগুলো কথা বলে।